ইলিশ নিষেধ করলে যে সেদিন সব খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে তা কিন্তু না, আরও মাছ আছে। পয়লা বৈশাখ না না, এটা সংস্কৃতির অংশ না। আপনারা যারা ঢাকায় থাকেন, ঢাকার এটা একটা সংস্কৃতি, এটা সংস্কৃতি তৈরি, আরোপিত সংস্কৃতি আমি বলবো এটা। আমি বলি আসলে পয়লা বৈশাখের আগের দিনটা বরং বাঙালি সংস্কৃতির জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো চৈত্র সংক্রান্তি, এবং চৈত্র সংক্রান্তিতে আসলে কোনো আমিষই খাওয়া না, এটা আমাদের মন্ত্রণালয়ের বিষয় না। হ্যাঁ, সেটা হলো শাক, 14 রকমের শাক খাওয়া হয়। তার মধ্যে একটা তিতা শাক থাকে, গিমা শাক, এবং সেদিন অন্যান্য সবজি খাওয়া হয়, ডাল খেতে পারেন। তো চৈত্র সংক্রান্তি পালন করবেন, এবং পয়লা বৈশাখের দিনে আপনি বাতাসা খান, আপনি মিষ্টি খান, দই চিড়া খান, ছাতুর শরবত খান, আর নর্মাল ভাত খাবেন, কোনো সমস্যা নেই। এটা তো মানে ইলিশ নিষেধ করলে যে সেদিন সব খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে তা কিন্তু না, আরও মাছ আছে। তো কাজে বড় ইলিশ পাবেন না, তো বড় ইলিশ নাই, তো বড় ইলিশ পাওয়াই যাবে না। তো এই জাটকা ইলিশ এখনো হয়নি, জাটকা এখনো তো জাটকা, এটাই হলো যে একটা ভুল ধারণা। এবং কেউ যদি মনে করেন যে কোল্ড স্টোরেজ থেকে আগে যারা ধরছে তারা যদি নিয়ে আসে, সেটা একটা সম্ভাবনা আছে, কিন্তু সেটাও আমরা চাই না যে বাজারে আসুক, কারণ এটা জাটকার সাথে একটা কনফ্লিক্ট তৈরি করবে।